হ্যালো বন্ধুরা, আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সোনা চলে যাচ্ছে। ও কালকের এসছিল, ও যেখানে বেড়াতে গেছিলো সেখান থেকে ফিরেছে, মানে যাওয়ার সময়ও আমার কাছে এসছিল, পরের দিন আমার এখান থেকেই চলে গেছে। আবার আজকের ও কালকে ফিরেছে, কাল না পরশু ফিরেছে। কাল আমার কাছে ছিল, আমাদের এখানে খিচুড়ি টিচুড়ি খাওয়া খাই ছিল বলে বলেছিলাম থাক, আর ওর শরীরটাও ভালো ছিল না, তাই ও থেকে গেছিলো। আর এখন সকালবেলা ও অফিস যাচ্ছে। এবার ওর বড় ট্রলি আছে, সেটা নিয়ে বাসে ও যেতে পারবে না, আর ওর শরীরটাও খুব একটা সুবিধের নেই আর কি। তো সেই জন্য ওকে বললাম তুই অফিস চলে যা, যেরকম যাচ্ছিস। ব্যাগটা যদি আমি আজকে মানে যেতে পারি তাহলে ব্যাগ নিয়ে আমি সেই আমার ডাক্তারখানায় যাওয়ার ব্যাপার আছে, তাহলে নিয়ে চলে যাব, ওখান থেকে তোকে তুলে তোকে বাড়িতে নামিয়ে দিয়ে আসবো। আর যদি না পাই তাহলে আমি যখন বিয়েবাড়িতে যাব তখন তো ট্রলিটা নিয়ে যাব। তো এই জন্যে ও ট্রলি ছাড়াই দেখো বেরিয়ে গেল। আর সকালবেলা শুধু একটু চা বিস্কুট খেয়েই চলে যাচ্ছে। কতটা বড় হয়ে গেল সোনা, এখন একা একা এখানে ওখানে যাচ্ছে। আগে কীরকম ও যেতে পারবে কি না বা ও আসতে পারবে কি না এই নিয়ে কত টেনশানে থাকতাম, কিন্তু এখন বেশ বড় হয়ে গেছে। শুধু বড় মানে বয়সে নয়, ও যেহেতু সাইকোলজি নিয়ে পড়ছে, খুব ম্যাচিওর হয়ে গেছে, যেটা আমার খুব ভাল লাগছে। এখনকার মেয়েদের না এই ম্যাচুরিটিটা খুব দরকার। আর সোনা ছোটোবেলা থেকেই আমার সঙ্গে মানে একটুখানি বেশি মানে পিসি পিসি ব্যাপারটা একটু বেশি করতো। যেমন আমি আমার ছোটোবেলায় আমার পিসিদের করতাম, তো এখন ওর মধ্যে বা ওর বোনের মধ্যেও সেটা দেখতে পাই। আর উপরে এসে আমার কাজকর্ম যা টুকটাক ছিল সব সেরে এবারে একাডেমি যাব। তো তাই কালকের খিচুড়ি পাড়া থেকে দিয়ে গেছিলো, তো সেই খিচুড়ি একটু খাচ্ছি, আর সেই সময় পুপু ভিডিও কল করেছে। আর তারপরে ক্লাস টাস করালাম। আর আজকের এই র্যাক কটা লাগানো হয়েছে, আর নেলের জিনিসগুলো সাজানোর পরে আমার যেন কী ভালো লাগছে। আর তারপর ক্লাস টাস হয়ে যাওয়ার পরে কৌশিক এলো, আর রিমো সোনার ট্রলিটা দেখো গাড়িতে তুলে দিচ্ছে। আমি এখন যাব ডাক্তারের কাছে, তারপরে ওখান থেকে সোনাকে তুলবো। তো দেখতেই পাচ্ছ ডাক্তারের কাছে চলে এসেছি। এখানের কাজটা না 15 মিনিটের কাজ, কিন্তু এই যে যাতায়াতটা বড্ড কষ্টের। আর সোনাকে লোকেশান পাঠিয়ে দিয়েছিলাম, আর ও সেই লোকেশান ধরে ধরে আমাকে বলল পিসিমণি আমি চলে এসেছি। তো আমিও লিফটের নিচে নামছি, আর ও চলে এসছে বলল। তো তাহলে আর ওকে তুলতে যাওয়ার জন্য দেরি হবে না, কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। আমি ওকে দিয়ে আবার বাড়ি ফিরবো। তো সব মিলিয়ে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। তো দেখছিলাম যে সোনা সত্যি লোকেশান ধরে আসতে পারে কি না। হ্যাঁ, তারপরে দেখলাম দেখো সোনা এসে গেছে লোকেশান ধরে। তার কলকাতায় সব দিন অফিস আসছে, সুতরাং ও এইসব ব্যাপারে একদম একদম জুয়েল হয়ে গেছে। তো যাই হোক, ওকে বললাম কিছু খাবি, বললো হ্যাঁ খিদে পাচ্ছে। তো এখানে একটা খুব কাটলেটের দোকান আছে, সেটা জিজ্ঞেস করলাম কাটলেট খাবি নাকি রোল খাবি। ও বলল না রোল খাবো। তো ভালো, ওকে বললাম তুই তাহলে গাড়িতে বস, আমি রোলটা নিয়ে আসি। আমাদের এখানে মৎস্যব হচ্ছে, তো সেই জন্য আমাদের আজকে নিরামিষ, সকালে পান্তাই খেয়েছি। আর সেই জন্যে আমার জন্য নিচ্ছি না, কৌশিকের জন্য আর সোনার জন্য দুটো রোল নিলাম। বাট কৌশিকও বললো ও খাবে না, কারণ ওদেরও নাকি আজকে মালসা দিয়েছে, সেই জন্য নিরামিষ। তো যাই হোক, এই সোনা একটা খেলো, আর সোনার বোনের জন্য একটা নিয়ে নিতে বললাম। আর দেখো পৈলান মন্দিরের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম কি ভাল লাগছিলো, লাইট জ্বললে এই জায়গাটা এত ভাল লাগে। আর তারপরে না শুধু ঘড়ি দেখছিলাম কটা বাজে কটা বাজে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তো বাবা মা কেউ জানে না, তবে জয়ন্তীদিকে ফোন করে বলেছি যে আসছি। দেখো দয়রামপুরে আমরা ঢুকে গেছি। আর জয়ন্তীদি প্রথমে বললো ওই বাড়ি আমাদের সঙ্গে একটু যাবে। ওই বাড়ি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সেই যখন আসছি তো বোনের নেলসের মাপ ওরা কিছুতে বুঝতে পারছিল না কিভাবে পাঠাতে হবে, তো সেই জন্য ভাবলাম যে যাচ্ছি যখন নিয়ে নিই। আর পুচকি দেখো এখানে আমার সঙ্গে যাবে বলে বায়না করছিল, তো গাড়িতে ওকে তুলে নিলাম। ও আর ওর দিদি দুজনেই পিসি পিসি করে পাগল হয়ে যায় গো। ও পিসিমণি কন্টিনিউ করতে থাকে। তো এই দেখো দেখো ও ওখানে গিয়ে আমাকে দেখাচ্ছে, দেখো তুমিও পিঙ্ক আমিও পিঙ্ক। ছোটোবেলায় সত্যি এইসব ছোটো ছোটো জিনিসে কত আনন্দ পাই আমরা, বলো। দেখো কি সুন্দর সাজুগুজু করে রেডি হয়ে বসেছিল, পিসিমণি এলে পিসিমণির সঙ্গে বেরোবে। তো আমরা ওই বাড়িতে চলে যাচ্ছি। ওই বাড়িতে কাকিমারাও জানে না যে আমি যাচ্ছি, কাকিমাও অবাক হয়ে যাবে আমাকে দেখে। আর সত্যি কথা বলতে না, এই বাড়িতে কাকিমারা আমাকে এত ভালোবাসে,
যে বারবার ইচ্ছা করে যে হ্যাঁ যাই। তো কাকিমাদের ওখানে গিয়ে আমি বাইরে থেকে কড়া নাড়ছিলাম। 2-3 বার কড়া নাড়ার পরেও দেখছি দরজা খুলছে না। আসলে দরজাটা নর্মালি জাস্ট ভেজানো ছিল। তো তারপরে আমি একটু ঠেলা দিতেই দরজাটা খুলে গেল, আর কাকিমা আমাকে দেখে তো পুরো শকড হয়ে গেছে। আজকের মঙ্গলবার, আর এইরকম পরের সপ্তাহে মঙ্গলবারই আমি চলে আসবো এই বাড়িতে বোনের বিয়েতে। খুব এক্সাইটেড। জানি না আসলে আমার আবার বেশি বেশি এক্সাইটমেন্ট যেসব জিনিসে থাকে সেগুলোই আমার জীবন থেকে সরে যায়। তো সেই জন্যে একটু টেনশনেও আছি। যতটা এক্সাইটমেন্ট কম করে রাখা যায় সেটা চেষ্টা করছি। আর এখানে দেখো বোনের নেলসের মাপটা আমি নিয়ে নিচ্ছি, কারণ আর্টটা করে ওরা যেহেতু খুব একটা অভ্যস্ত নয় নেলে, তো আমি ওদেরকে ওই জন্য বলেছি তাহলে প্রেশার নেলসই কর, কারণ যেহেতু অভ্যস্ত নয়, যখন বুঝতে পারবি যে ভালো লাগছে না তখন তুলে ফেলবি। তো সেই জন্যে ওর নখের মাপটা নিয়ে নিচ্ছি। কি হয়েছে? পিপি 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 করে পাগলা হয়ে গেল। ও কাকিমা টাটা, টাটা, বাই বাই। হ্যাঁ হ্যাঁ চলে আসবো, চলো। এরপর এই বাড়িতে এসে গেছি, আর ট্রলিটা কৌশিক নিয়ে যাচ্ছে আগে আগে। আস্তে 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 চ চ চ চ চ চ। কি খবর? আমার মা কই? উধার ওই পারি যাও। কে? আমি কে? আমি কে? হ্যাঁ কে আমি? কে আমি? এখন সবাই মিলে এইটা তোলার চেষ্টা করছে কিন্তু পারছে না। সবার কোম্পানি মানে ভুল করে করে ফেলেছে। এইটা এখানে দেখো দুটো মাপ নেওয়া হয়ে গেছে। এটা আমাদের পুচকিটার, আর এটা পুচকির মাটার। সোনা যেই ওর মাকে ফোন করে বলেছে যে পিসমণি যাচ্ছে, আর পিসমণির আজকে নিরামিষ, ওর মা সঙ্গে সঙ্গে এই আলুর দম লুচি করেছে। তো সামনে যেহেতু দিয়েছে একটুখানি তো খেতেই হবে, তো একটা লুচি খেলাম। আবার তারপরে বেঁধে দিয়েও দিয়েছে ব্যাগের মধ্যে, যে বাড়ি নিয়ে যা, বাড়ি নিয়ে গিয়ে খাবি, তোর জন্য বানিয়েছি, কেন আমরা বাড়িতে রাখবো। তো যাই হোক, আজকে না একটা কথা খুব মনে হচ্ছিল। আমার মা এরকম আমাকে কোনো সময় মানে বাড়ি থেকে যখন আসি এটা নিয়ে যা, ওটা নিয়ে যা, সেটা নিয়ে যা করতে থাকে। আর আজকে জয়ন্তীদি মার জায়গাটা নিয়েছিল, নারকেল নিয়ে যা, তারপরে ও শাক কেটেছে, লাউ শাক কেটেছে, বলল লাউ শাক নিয়ে যা একটুখানি, তো গুছিয়ে দিচ্ছিল ওই ঠিক বেরোনোর মুহূর্তে। আমার মাটা না একটু চুপচাপ হয়ে গেছে, শরীরটা আসলে ভালো নয়, বয়সটা হয়েছে। তো ওই সময়টা একটুখানি বুকের ভেতরটা কেমন কেমন করছিল। তো যাই হোক, তারপরে বেরিয়ে ওদেরকে টাটা দিয়ে আমরা বেরিয়ে গেলাম। এই সময় আবার কন্টিনিউ ফোন ঢুকছে মন্দিরার, কারণ আজকের আমাদের ওখানে মৎস্যব, ও মামার বাড়ি এসছে, আর ওর দিদা আমাকে ইনভাইট করেছিল ওদের বাড়িতে যাওয়ার জন্য। বাট এই দিকে আসার কারণে আমি ওই দিকে আর যাব না বলে ভেবে আছি, কিন্তু ও এতবার ফোন করছে মনে হয় যেতে হবে। দেখা যাক কখন পৌঁছাই। আর এই সময় দেখো নদীর ধার দিয়ে যখন যাচ্ছিলাম, এতটা রাতে তো পুরো ফাঁকা, কী যে ভালো লাগছিল। আর নদীর ধার দিয়ে গেলেই না আমার মনে হয় একটুখানি নামি, নেমে একটুখানি বসি, কিন্তু আজকের এত রাত হয়ে গেছে, আজকের আর মনে হলো না যে বসি। তখন কৌশিককে বলছি যে বাবা তুমি তাড়াতাড়ি চলো, বাড়ি যাই। তো দেখো আই লাভ ডায়মন্ড আমরা ক্রস করি। এই সময় আবার পুপু ফোন করছে। অন্য সময় হলে বলতো যে মাসি আমার সঙ্গে দেখা করে যাও, কিন্তু জানে রাত হয়ে গেছে, ওই জন্য ও আর বলেনি যে দেখা করে যাও। তো বাড়িতে চলে এসেছি, আর মন্দিরা ফোন করে বলল ম্যাম আমি আসছি, তার মানে আমাকে যেতেই হবে। তো যাই হোক, ও এসছে যখন, তখন আর কোমর সাথ দিচ্ছিল না, বাট ও যেহেতু বারবার বলছে, তো সেই জন্য ভাবলাম যে চলো ঘুরে আসি। আমি কিন্তু মোস্তফের এখানে কোনো দিন যাইনি, আজকের ওর জন্যই যাওয়া। তো ওকে ধরে ধরেই হাঁটছি, দেখতেই পাচ্ছ, কারণ কোমরের অবস্থা খুব খারাপ।
দেখি বাতাসা একটা দাও আমার, একটা বাতাসা খাই, হরিণটের বাতাসা। বাবা কত বাতাসা গুটিয়েছে। আমি তো লোকের গায়ে কটা বাজে এখন? 10:30 না 11টা? 11টা 12 আমাকে নিয়ে এসছে মাসির বাড়ি না মামার বাড়ি? মামার বাড়ি। আমি আগের বছরে মামার বাড়িতে একটা বড় প্লাস্টিক বলো মানে এর থেকে বেশি? তুই না কি করলে এত পারবি না। সূচিপত্র এতগুলো গুড়িয়েছো? এই গাড়ির চাবিটা দিয়ে দিয়েছিল হ্যাঁ? না? কতগুলো বাতাসা গুড়িয়েছে দিয়ে দেখো, দিয়েছি গাড়ির আমার চাবি। ওটা একবারে এতটা। ওর মাসিও কত কি খাবার অ্যারেঞ্জ করেছে দেখো, তো একটুখানি খেতেই হলো। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। কটা বাজে? 12টা? ওই 12টার কাছাকাছি, 12:15। 12:15টার সময় ও আমাকে দিতে যাচ্ছে। আবার পোটলাটা দেখো একবার, এই দেখো, খেয়ে যাচ্ছি আবার নিয়েও যাচ্ছি। মোটেও না। হ্যাঁ মোটেই, হ্যাঁ সত্যিটা সত্যি। ও বাবা, আমাদের এখানে আজকের মৎস্য ভেঙেছে, তো এখানে আমার এই 20 বছর বিয়ে হয়েছে, কোনোদিন আমি কিন্তু আসিনি, দেখিনি। তো আজকের মন্দিরের জন্য এই জায়গাটায় আসা হলো। তো চলো, আজকে তোমাদের সঙ্গে অনেকটা গল্প করলাম। আর বোনের বিয়ে যেহেতু আসছে, এখন থেকে ভয়েস ওভার দিয়েই তোমাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করতে হবে, না হলে ইমোশন বোঝাতে পারবো না। মন্দিরা দেখো আমাকে দিতে এসছে বাড়িতে, এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। ও একদম বাড়িতে আমার দিয়ে চলে গেল। আর রিমোর কাল থেকে এক্সাম, তাই রিমো পড়তে পড়তে একবার উঠে এসছে, ঘুমও পাচ্ছে। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।